প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লজিক সার্কিট থেকে ঢাকা বোর্ড 2018-তে যে প্রশ্নটি এসেছে সেটি আজকে সমাধানের উদ্দেশ্যে তোমাদের সামনে চলে এসেছি। তো চলো আমরা এখন 2018 সালে যে কম্বাইন্ড বোর্ডে যে লজিক সার্কিট থেকে যে কোয়েশ্চনটি এসেছে সেটি আমরা এখন সমাধান করব। ঠিক আছে? তো এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে একটি লজিক সার্কিট দেওয়া আছে যে PQR এর একটা সার্কিট দেওয়া আছে বা বর্তনী এখানে দেওয়া আছে। এখন প্রশ্নে বলতে যে ওয়াইয়ের মান সত্য সারিতে দেখাও। তাহলে আমাদের ওয়াইয়ের মানটা বের করে কি করতে হবে? সত্য সারিতে দেখাতে হবে। আগে আমাদের দেখতে হবে যে ইনপুট কি আছে। পি কিউ আর এখানে কি আছে? ইনপুট দেওয়া আছে। এখন আমাদের কি করতে হবে? এই ইনপুট গুলো থেকে আউটপুট বের করতে হবে। তো দেখো এখানে কি আছে? কোথা থেকে আসছে? এটা পি থেকে আসছে। পরে কোন গেট দিয়ে প্রবাহিত হয়েছে? ন্যান্ড গেট দিয়ে। তাহলে কি হবে? এটা পি বার। এরপরে কি হবে? এরপরে কি আছে এখানে? কোন গেট? এন্ড গেট। এন্ড গেট কিসের কাজ করে? যুক্তি গুণের কাজ করে। তাহলে আমরা এখন কি করব? যেহেতু পি বার আছে এখানে, পি বার আমরা কি করব? পরবর্তীতে যুক্তি গুণের কাজ করে নেব। তাহলে এখানে নেব পি বার। পরে কি আছে? কোথা থেকে আছে এখানে? এটা কিউ থেকে গেছে। তাহলে কি হবে? পি বার কিউ। আচ্ছা, এর পরবর্তী প্রশ্নটা কি হবে? পরবর্তী কি দেওয়া আছে এখানে? যে গেটে দেওয়া আছে আউটপুটটা কি হবে? গেছে কোথা থেকে? কিউ থেকে। তাহলে এটা হবে কি? কিউ বার। এখানে হবে কিউ বার এন্ড গেট। যুক্তি গুণের কাজ করে। তাহলে কিউ বার পরে কোথা থেকে আসছে? পি থেকে আসছে। তাহলে কিউ বার পি, অথবা কি লিখতে পারি? পি কিউ বার, একই জিনিস। কারণ 2 আর 3 এ গুণ করলেও 6 হয়, 3 এ 2 গুণ করলেও কি হয়? 6 হয়। ঠিক এরকম আমরা চাই পি বারটাকে, পিটাকে আগে লিখতে পারতাম। তারপরে কি আছে? এটা যুক্তি যোগের কাজ করে, নর গেট। এরপরে ভারের কাজ করে। তাহলে আমরা আগে যোগের কাজটা করে নেব। কি লিখব এখানে? পি বার কিউ প্লাস যোগের কাজ করে এটা কি লিখব? এটা কিউ বার পি না লিখে লিখে বলবো পি কিউ বার। এটা হলো আমাদের কি মান? ওয়াইয়ের আউটপুট বা সমীকরণ। এখন আমাদের কি বলছে? যে ওয়াইয়ের মান কিসে দেখাইতে বলতে? সত্য সারণীতে দেখাতে বলছে। আমরা ওয়াইয়ের মানটা সত্য সারণীতে দেখাবো। তো আমরা এখান থেকে এক্স এর মানটা বের করে নিই, পরে গ অংশের জন্য এক্স এর মানটা এখানে আমরা নিয়ে নিব। কি আছে? কোথা থেকে আসছে? পি থেকে আসছে। কি লিখবো? পি বার। আচ্ছা, কয় চলক বিশিষ্ট? এক চলক বিশিষ্ট কয়টি ইনপুট দেওয়া আছে? দুইটি ইনপুট দেওয়া আছে। তাহলে আমাদের তো পি না বিশ হওয়ার কথা ছিল, আমরা কি লিখছি? পি বার। এই যে আমরা কিন্তু বাকি যে বাকি করে দিয়েছি, সেটার জন্য কি হবে? আমরা এটাকে লিখে এরকম লিখতে পারতাম যে পি প্লাস পি ফুল বার। এই নটার জন্য কি হইতো? ফুল বার। আচ্ছা, পি কয়টা? পি আছে দুইটা। দুইটা পির জন্য কয়টা পি লেখা যায়? একটা পি লেখা যায়। এই জন্য আমরা কি লিখেছি? এটার পরিবর্তে আমরা লিখেছি পি বার, যার জন্য সংক্ষেপে আমরা কি লিখি? পি বার লিখি। এরপরে যা আছে কি হবে? কোথা থেকে আসছে? কিউ থেকে আসছে। নট গেট দিয়ে প্রবাহিত হবে কিউ বার। এরপরে কি আছে? এখানে এন্ড গেট দেওয়া আছে। এন্ড গেটের প্রথম অংশ কোন গেট? এন্ড গেট। এন্ড গেটের কাজ কি? যুক্তি গুণের কাজ করে। তাহলে আমরা কি করব এখন? এখানে লিখব কি থেকে আসছে? কিউ থেকে আসছে, আর থেকে আসছে। নটের জন্য পরে ফুল বার। কি হবে? ফুল বার হবে। আচ্ছা, এখন আমরা এটাকে এই গেট দিয়ে প্রবাহিত করলে কি পাবো? পি বার যোগের কাজ করে যোগ চিহ্ন দিলাম, কিউ বার লিখলাম প্লাস কি আছে? কিউ বার আর এরকম কিউ আর ফুল বার। পরে কি হবে? এই নোটের জন্য কি হবে? পরে একটা সম্পূর্ণ বার হবে। এটা হবে কার মান? এক্স এর মান। এখন আমাদের গ অংশে কি বলছে? শুধু ওয়াই এর মানে শতক সারণী দেখাতে বলছে। তা আমরা এখন চিত্রটা মুছে দেব। শুধু ওয়াই এর মানে কি করব? শতক সারণী। আমাদের কি ছিল ওয়াই এর মান? ওয়াই এর মান ছিল পি বার কিউ প্লাস পি কিউ বার। ইনপুট কয়টি এখানে? ইনপুট দুটি। তাহলে শ্রেণী হবে কয়টি? 4টি। তাহলে আমরা এখন 4টি শ্রেণী তৈরি করব। পি কিউ 1 2 3 4 0 1 1 0 1 0 1। এরপর আমাদের সমীকরণে দেখতে হবে যে কোথায় বার আছে। দেখা যাচ্ছে এখানে পি এর উপর একটি বার আছে এবং কিউ এর একটি কি আছে? বার আছে, যেটাকে আমরা নটও বলি, প্রাইম বলতে পারি, কমপ্লিমেন্ট বলতে পারি, পূরক বলতে পারি। তো আমাদের এখানে সবচেয়ে বেশি পরিচিত কি হিসেবে? বার অথবা নট হিসাবে। তাহলে আমাদের কি আছে দেখতে হবে? পি এর মধ্যে কি দেওয়া আছে? একটা বার দেওয়া আছে। তাহলে পি বার হবে কার উল্টাটা? এই পি এর উল্টাটা হবে। তাহলে পি বার।
পি মান কি দেওয়া আছে 0 আছে, তাহলে এখানে হবে 1 0 আছে হবে 1 1 এর জন্য হবে 0 1 এর জন্য হবে 0। এরপর কি আছে কিউ বার, আমরা কিউ বারটা এখন বের করে নেব। কিউ বার হবে কিউ রুট, তাহলে 0 এর জন্য 1 1 এর জন্য 0 0 এর জন্য 1 1 এর জন্য 0। এই মানগুলো আমরা আগে বের করে নিতে হবে। এরপর আমাদের দেখতে হবে যে আমাদের সমীকরণে এই সম্পর্কগুলো কি আছে, মিন টার্ম নাকি ম্যাক্স টার্ম, অর্থাৎ যোগ সম্পর্ক নাকি গুণ সম্পর্ক, এটা আমাদের দেখতে হবে ইনপুটগুলোর মধ্যে। তাহলে কি সম্পর্ক আছে, এখানে গুণ সম্পর্ক আছে, আমরা পুরোটা অংশ একসাথে লিখবো এখন পি বার কিউ। তাহলে পি বার কিউ এর মধ্যে সম্পর্কটা কি, যোগ না গুণ, অবশ্যই গুণ সম্পর্ক। তাহলে আমাদের এখানে গুণের কাজ করতে হবে। তাহলে কি করতে হবে, ওই যে পি বার আর কি কিউ, দেখেন এই দুইটার মধ্যে কি আছে, একবার 0 আছে। তা আমরা জানি গুণের সময় কোনো একটা ইনপুটের মান যদি 0 হয় তাহলে পুরাটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে 0 1 এর 0 কি হবে, পরে কি আছে আমাদের পি বার কিউ, এই যে পি বারের মান এই যে 1 আছে, এই যে 1 আছে, 1 মানে কি হবে 1। তারপরে 0 আর 0 গুণ করলে কি হবে 0, 1 এ 0 গুণ করলে কি হবে 0। এরপর আমাদের কি করতে হবে, পি কিউ বারের মান বের করতে হবে, পি কিউ বার। পি কিউ বারের মান কি হবে, এই যে পি আর এই যে কিউ বার গুণ করলে কি হবে, দুইটার মধ্যে একবার 0 আছে, তার মানে 0 হয়ে যাবে। 1 এর 0 কি হবে 0, যে 1 1 এ 1 1 এর 0 কি হবে 0। এরপর আমাদের পুরো সমীকরণের মধ্যে কি সম্পর্ক আছে, যোগ সম্পর্ক আছে। যেহেতু যোগ সম্পর্ক আছে আমাদের এখন যোগের কাজ করতে হবে। যোগের কাজ করলে কি হবে, পি বার কিউ প্লাস কি হবে পি কিউ বার। কি সম্পর্ক আছে, এখানে যোগ আছে, তার মানে যোগের বেলা কোন একটা ইনপুটের মান অথবা সম্ভাব্য যে আমরা অংশগুলো বের করেছি এর কোন একটা মান যদি কি হয় 1 হয়, তাহলে আমাদের আউটপুটে কি হবে 1 হবে। তাহলে আমরা এখন যোগ করে নেই, এই যে 0 0 কি হবে 0 0 1 এ 1 0 1 এ 1 0 0 0। এটা হলো আমাদের কি, আমাদের বলছিল কি যে ওয়ের মানের শত শ্রেণী তৈরি করতে হবে, আমাদের শত শ্রেণী অলরেডি হয়ে গেছে। এটা হলো গ নাম্বার অপশনের উত্তর, আমাদের এখানে শেষ। এরপর আমাদের কি করতে হবে, পরে ঘ তে যেটা বলছে যে ঘ এ কি বলছে, x এর সরলীকৃত মান নর্গের দ্বারা বাস্তবায়ন করার জন্য বলছে। আমরা এখানে x এর সরলীকৃত মান কি করব, নর্গের দ্বারা বাস্তবায়ন করব। এরপরে গ অংশে যে আমরা বলছি আমরা কি লিখব এখন, এখন আমরা লিখব গ হতে পাই, গ হতে কি পাই, আমরা এখানে মান লিখে রেখেছিলাম x ইকুয়াল কি আছে পি বার প্লাস কিউ বার প্লাস কিউ আর ফুল বার একটা সম্পূর্ণ বার দেওয়া আছে। এটা হলো কার মান, x এর মান। এখন প্রশ্ন বলছে x এর সরলীকৃত মানকে নর্গের দ্বারা বাস্তবায়ন করতে হবে। এখন আমরা সরলীকরণ করে নেব, কিন্তু সরলীকরণ করার আগে আমাদের জানতে হবে যে নর্গের আসলে কাজ কি। নর্গের যুক্তি গুণের কাজ করে এবং কি পূরকের কাজ করে, অর্থাৎ আমাদের যোগ সম্পর্ক তৈরি করতে হবে এবং এরপর একটি কি বার থাকতে হবে, তাহলে আমরা নর্গের বাস্তবায়ন করতে পারবো। তো চলো আমরা এখন এটাকে কি করি, আগে যেহেতু আমাদের এখানে কি আছে যোগ আছে, আমাদের এটা কিছু করার দরকার নেই, আমরা এটা ঠিক রাখবো। প্লাস এই পার্টটাকে যদি আমরা ভাঙি তাহলে কি পাচ্ছি কিউ বার প্লাস আর বার। তাহলে এখন দেখো আমাদের কোথাও কোন সম্পর্ক নেই, কারণ আমাদের নর্গেটের জন্য কি দরকার বলছিলাম, যোগ দরকার, আমরা যোগ কিন্তু অলরেডি এখানে পেয়ে গেছি। এখন আমাদের এখানে একটু সরলীকরণ করতে হবে, কি যে কি আছে কিউ বার এখানে কয়টা আছে, দুটা, তাহলে পি বার প্লাস দুইটি কিউ বারের জন্য একটি, এরপরে কি আছে আর বার, এই যে পরে ফুল বার। দেখো এখন এখানে উপরে কি আছে, সবগুলো কি কিন্তু কি আছে যোগ সম্পর্ক হয়ে গেছে। এখন আমরা চাইলে কি করতে পারবো, নর্গেট বাস্তবায়ন করতে পারবো। তাহলে আমরা এখন নর্গেট তৈরি করব, কি আছে পি কিউ আর, পির মধ্যে নট আছে, একটা নর্গেট দিয়ে নট বানাতে হবে। কিউ এর মধ্যে নট আছে, একটা কি করতে হবে নর্গেট দিয়ে নট বানাতে হবে। এরপর আর এর মধ্যে আছে নর্গেট দিয়ে নট বানাতে হবে। এখন যদি আমরা কি করি, উপরে একটা ফুল বার আছে, তার মানে নর্গেট এখানে আঁকা যাবে, আমরা এখানে একটি নর্গেট আঁকলাম, পি বার প্লাস কিউ বার প্লাস আর বার, এই নটের জন্য উপরে একটা ফুল বার। দেখো আমরা যে গেটটি কি বাস্তবায়ন করেছি, এখানে সবগুলো কি আছে, এখানে সবগুলো নর্গেট, এটাও নর্গেট এটাও নর্গেট এটাও নর্গেট, এটা কি গেট নর্গেট। আমরা এখানে আউটপুটের মানটা বসিয়ে নিই পি বার কিউ বার আর বার। এই হলো আমাদের কি গ নাম্বার প্রশ্নের উত্তর।